আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সহজ পদ্ধতিতে কিভাবে ডিমের কারি তৈরি করতে হয় বা ডিমের কোরমা, সেটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার রেসিপিটা আপনারা ফলো করলে আমার মতো আপনারা পারফেক্ট ডিমের কারি তৈরি করতে পারবেন। ওই তো এখানে আমি তেল দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, একটু জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিব। লং, এলাচ, দারচিনি দিয়েছি। যখন তেল দিয়েছিলাম, গরম তেল, তখন দিয়েছিলাম। এর মধ্যে আমি আধা লিটার দুধ দিয়ে দিব, তরল দুধ। চাইলে আপনারা গুঁড়ো দুধও দিতে পারেন, চাইলে আপনারা গুঁড়ো দুধও এটা গুলে তারপর দিতে পারেন। আমার লিকুইড দুধ যেহেতু ছিল, আমি লিকুইড দুধ দিয়েছি আধা লিটার। এটা যখন জাল হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমি চিনিও অ্যাড করব, লবণ পরিমাণ মতো লবণ দিব। ওই তো আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে তো আমি ডিমটা ভেজে নিয়েছিলাম, তো মশলা যা যা ছিল তা দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারবেন বা পেঁয়াজ বাটাও দিতে পারবেন। আমি পেঁয়াজ বাটা ইউজ করেছি, যেহেতু আমি বেরেস্তা দিব, বেরেস্তা করে নিয়েছিলাম আমি। ওই বেরেস্তাটা পরে এটার সাথে অ্যাড করব। ওই তো দেখতে পাচ্ছেন, আমি এখানে এখন দুধটা যখন ফুটে যাবে, এর মধ্যে কিন্তু আমি ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। যখন এটা ফুটে যাবে তখন আমি ডিমটা দিয়ে দিব। চিনি দিয়ে পরিমাণ মতো 2 চামচ পরিমাণ চিনি দিয়েছি। এটা একটু আমি মিষ্টি মতো রান্না করবো ডিমের কারি। আপনার চাইলে এটার মধ্যে গুঁড়া মরিচ অ্যাড করতে পারেন। ওই তো এখানে দুধটা আমার ফুটে যাবে, তখন আমি ডিমটা দিয়ে দিব। খুব সহজভাবে ডিমের কোরমাটা আপনারা ইজিভাবে বাসায় তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনারা ফলো করেন, তাহলে আপনারা খুব ছটফটভাবে ডিমের কারি বা ডিমের কোরমাটা তৈরি করতে পারবেন। খেতেও অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আমার রেসিপি ফলো করে। ওই তো এতে দেখতে পাচ্ছেন, আমি এখন যেগুলো দুধ অবশিষ্ট ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর আমি টক দই দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয় না। একটু টক দই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা অনেক সুন্দর হবে, টক খেতে অনেক মজা লাগবে। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে টমেটো সসও অ্যাড করেছিলাম। আর সবার লাস্টে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিব, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে, কাঁচামরিচ দিয়ে এটা নামিয়ে নিব। খুব সহজে আমি ডিমের কোরমাটা বাসায় তৈরি করেছি। আপনারাও অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার রেসিপি ফলো করবেন। তো এটা আমার ইউটিউব চ্যানেলে সাফিয়া ফুড ব্লগসে আপনারা পেয়ে যাবেন। ওটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।